করে কেন? আসসালামাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ব্লগটা আমার অন্যান্য সব ব্লগ থেকে একটু আলাদা, কারণ অন্যান্য সব ব্লগেই আমি দেখাই আমি সারাদিনে কি করলাম বা কিভাবে আমার সারা দিনটা কাটে। বাট আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ হচ্ছে আজকে শুধুমাত্র আমি বিকালের ভিডিও করেছি। আবারও বলি, ঠিক আছে? তো আমরা এখন যাচ্ছি কোথায়, কিছু হবে না বলো, আমরা এখন কোথায় যেতেছি? আমরা এখন একটু হাঁটতে কোথায়? একটু বিলে হাঁটতে যাইতেছি নাকি? বিলেই তো নাকি? আমরা এখন একটু বিলে হাঁটতে যাব। অনেকদিন পরে বাসা থেকে বের হয়েছি, তো দেখা যাক। চল যাও যাও। যদিও আমি গ্রামে থাকি, কিন্তু তারপরেও আমার ঘর থেকে তেমন একটা বের হওয়া হয় না। আমি বাসা থেকে খুব কমই বের হই, নিজের দরকার ছাড়া আমি টোটালি বাসা থেকে বের হই না। আমার কোথাও যাওয়াও হয় না। এটা আসলে আমি অনেক কিছু মিস করি। গ্রামে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, অনেক সুন্দর সুন্দর কিছু দেখার মতো জিনিস আছে, কিন্তু আমি আসলে টোটালি কি বলবো, সারাদিনের ব্যস্ততায় আমি সারাদিন বাসাতেই থাকা হয় আমার, এখানে ওখানে যাওয়া হয়, কিন্তু আর এই সুন্দর জিনিসগুলো আমার দেখা হয় না। আজকে যখন বাসায় আসলাম, রেস্ট নিতেছিলাম, তখন আম্মু বলল আম্মু বাহিরে যাবে, বিলে যাবে আর কি, ক্ষেতের কাছে যাবে। তো আমি যাব কিনা, যখন দেখলাম আমার কাজিন, ছোট কাজিন যাইতেছে, আমার আন্টি যাইতেছে, সবাই যাবে, তখন আমি ডিসাইড করলাম আমিও যাব। আর আমরা এখানে খেতে চলে আসছি, আর দেখতেছি এই সূর্যি মামা অলরেডি ডুবা ডুবা অবস্থায়, মানে উনি ডুবে যাবে। আমরা অনেকটা লেট করে আসছি, আর একটু আগে আসলে ভালো হইতো। তুমি কি করো? কোন গাছে পানি দাও? এটা কি গাছ? বেগুন গাছ? ওটা ওগুলা কি গাছ? সরিষা? সরিষা তো ছোট ছোট এখনো, বড় হয় নাই না? বড় হইলে না ইয়ে করতে পারতাম। কোন দিকে? ওই যে কোন দিকে? ওই দিকে তো কত কিছুই আছে। ও ওই যে ওইখানে হলুদ হলুদ দেখা যাইতেছে না? মোবাইলে দেখা যাইতেছে না? আপি পড়ে গেলে শেষ। আমি শুধু বারবার পড়েই যাই, আমার শুধু পড়ার রোগ আছে। মাটিগুলো একটু কাদা কাদা থাকে, আমি খালি বারবার স্লিপ খাই। এই যে দেখো যান সরিষা। আমি আসলে এমন একটা টাইমে খেতে হাঁটতে আসছি, যেই টাইমটাতে সবগুলো ফসলের গাছই একদম ছোট ছোট, লাল শাকগুলো অনেক ছোট ছোট ছিল, সরিষা গাছেও একদম ফুল ছিল না বললেই চলে। যখন ফুলগুলো বড় হয় তখন মাঠটা একদম পুরো হলুদ ফুলে ভরে থাকে, এত সুন্দর লাগে দেখতে, মাশাআল্লাহ। আমি আগেও কয়েকবার আসছি, সরিষা খেতে আসতে আমার সত্যি খুব ভালো লাগে। সো এবার আমি ডিসাইড করছি যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন আমি আবারও আসবো। হ্যালো আম্বা, ইজান। আম্বা গুতা দেয় না? দেয় না? আর আমি ধরলে গুতা দিবে? আমি ধরলে গুতা দিবে? ধরবো? বেদব মেয়ে। আমি ওরে বলছি ধরবো, ভাই ভয় লাগে তো। আচ্ছা থাক, আমার এমন করে কেন? গুতা দেয়, ধরবো না ওটারে। আয় আয়, আসো এখানে আসো ভাই, এখানে আসো। না এটা ভালো আছে, ওটা ওইটা গুতা দেয়। আমি দেখো যদি গুতা দেয় আবার, সাবধানে সাবধানে। এটা ভালো, ছেলেগুলো তোমার মধ্যে দুষ্ট হয়। ভয় লাগে। মানুষ আসলে সব ব্যাপারেই ঠান্ডা হয়, সব ব্যাপারেই ভালো হয়। এবার সেটা গরু হোক আর সেটা মানুষ হোক, আমরা মেয়েরা অলওয়েজ বেস্ট, উই নো দ্যাট। আর এখানে আমরা একটা বাসায় আসছিলাম, কারণ ওনারাই আমাদেরকে শাক উঠায় দিবে ক্ষেতের থেকে। আর এইখানে আমি দেখতেছিলাম ওই বাসাতে সুন্দর মোচা হয়েছে, কলা গাছের মোচা হয়েছে, কলা ধরছে, এগুলোই দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আর সূর্য প্রায় ডুবে গেছে, একদম শেষ পর্যায়ে। কারণ আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্ষেতের শেষে হচ্ছে নদী আছে, যদি কখনো যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর এইখানে এসে দেখি আম্মু, আন্টি আর যারা যারা সাথে ছিল সবাই মিলে ক্ষেতের থেকে, মানে ক্ষেতের সাইড থেকে হচ্ছে যে শাক উঠাইতেছে। এই পিচ্চিটা অনেকগুলা শাক উঠাইছে। এই বিল্ডিংটা সুন্দর। কোনটা? সুন্দর লাগে। আরো কয়েকদিন পরে আসলে মনে হয় সরিষা গাছ টাছ সব দেখা যাবে, তাই না?
মানে এই শীতের টাইমটাই ভালো লাগে আমার কাছে। গরমকালে আসলে শুধু শুধু পুরা মনে নাই আমরা যে আসছিলাম ওইখানে ওই যে কি জানি বলে সূর্যমুখী খেতে, জীবনে শিক্ষা হয়ে গেছে, আমি আর আসবো না আমি শুধু শুধু। হ্যাঁ এবার করবেও না, মানুষ যেই হারে ইয়ে করছে ওই ইয়ের পরে আর আসবে তোমার মনে হয়? আমি হচ্ছে গত বছর এখানে আসছিলাম, এখানে বলতে একটু আগে যেটা বললাম যে এই ক্ষেতের শেষে নদীর পাড় আছে, মানে নদী আছে, ওইখানে আসছিলাম। ওইখানে হচ্ছে যে একটা লোক সূর্যমুখী ফুলের ক্ষেত করছিল গত বছর, বাট মানুষ লোকটাকে এত পরিমাণে বিরক্ত করছে, এত পরিমাণে বিরক্ত করছে, কেউ ফুল চুরি করে নিয়ে যাইতো, কেউ ছবি তুলতে ঢুকতো, গাছ ভেঙে যাইতো। মানে লোকটা এত বিরক্ত হয়েছে যে এই বছর আর লোকটা কোনো ক্ষেতই করে নাই। আর আমার মনে হয় না লোকটা সেকেন্ড টাইম আবার ক্ষেত করবে, কারণ মানুষ অনেক বিরক্ত করছে ওনাকে। আর এরপরে আমরা হচ্ছে বাসায় চলে আসছি, কারণ সন্ধ্যা হয়ে যাইতেছিল। বাসায় আসার পরে দেখলাম আরেকটা নতুন কাহিনী। আমার আম্মু যেহেতু মুরগি পালে, সো আমার আম্মুর মুরগিরা আমার আম্মুকে মিস করতেছিল, আম্মুকে কোথাও দেখতে পাইতেছিল না, তাই জন্য একদম ঘরে চলে আসছে আম্মুকে খোঁজার জন্য। কি ভালোবাসা, মানে প্রাণীদেরও কি ভালোবাসা থাকে তার মালিকের উপরে, সেটা আমি দেখলাম। আর সন্ধ্যার টাইমে নাস্তা টাস্তা করার পরে আমরা চলে আসছি আমাদের চাচিদের বাসায়, আমাদের একদম পাশাপাশি বাসা। কারণ যেই শাকগুলো ওরা নিয়ে আসছে ক্ষেত থেকে ওগুলো তো কুটতে হবে, তাই জন্য আম্মু আর আন্টি বসে বসে কুটতেছিল, আর এখানে আমি আমার কাজিনের কাছে চলে আসছি। পরে দেখলাম বিরাট অবস্থা, ওর আম্মু ওকে অনেক বড় একটা রং পেন্সিলের বক্স কিনে দিছে, যেটার মধ্যে সব ধরনের রং আছে, পেন্সিল রং, ক্রেয়ন, অয়েল পেস্টেল, ওয়াটার কালার, সব ধরনের রং আছে, মার্কারও আছে ইভেন। তারপরে চিন্তা করতেছিলাম যে আমি যখন ছোট ছিলাম, ইভেন সব ছোট বাচ্চারই এরকম একটা ড্রিম থাকে যে ওদের কাছে সব ধরনের রং থাকবে, সব ধরনের কালার পেন্সিল থাকবে। আমারও ছিল, এমন না যে আমার আম্মু কিনে দেয় নাই, কিনে দিছে, বাট এত বড়টা কখনো কিনে দেয় নাই। সো ওকে দেখে আমার ভিতরে যে সুপ্ত যে একটা প্রতিভা ছিল ড্রয়িং করার, মানে আঁকাবুকি করার, ওইটা জেগে উঠছে। তো আমি ওকে বলতেছিলাম তুমি ড্রয়িং করো, তারপরে তুমি করার পরে আমি করব। আর এই কথা বলতে বলতেই আমার আন্টি আমাকে চা দিয়ে দিছে। সো চা খেতে খেতে আমি আমার ভিতরে সুপ্ত প্রতিভাটাকে জাগ্রত করলাম, চায়ের সাথে সাথে আমার ভিতরে জোশ এসে পড়ছে। জোশ আসার পরে আমি বসে গেছি আঁকতে, একটা ছোট্ট কার্টুন আঁকবো ভাবতেছিলাম। আর এরকম ইয়ে করতে করতে আমার ভাইকে আমি ধাক্কা দিয়ে সরায় বললাম আমি রং করব। তারপরে আমি বসে গেছি, ওকে ধাক্কা দিয়ে সরায়, ও তো সারাদিন রং করতে পারবে। তারপরে আমি কিউট একটা পোলার বেয়ার আঁকছি, যেটার আগাও নাই মাথাও নাই। যাই হোক ভাই, আঁকছি এটাই বেশি, দেখতে অনেক ফানি লাগলো, এটা অনেক সুন্দর ছিল। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক করে দিবে, আর যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনজনদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।